ভাই ভিয়েতনাম এতটা চিপ আর এতটা সুন্দর কি করে হতে পারে? কারণ এখানে তোমরা 50 টাকায় কফি আর অলমোস্ট ফ্রিতে ক্রুজ এক্সপিরিয়েন্স পেয়ে যাবে। একদম ঠিকই শুনছো, কারণ ভিয়েতনাম হলো এশিয়ার মোস্ট আন্ডাররেটেড বেস্ট বাজেট ডেস্টিনেশন। তোমরা যদি ইন্ডিয়া থেকে ভিয়েতনাম যেতে চাও তাহলে কিন্তু তোমরা খুব ইজিলি ডিরেক্ট ফ্লাইট পেয়ে যাবে। ভিয়েতনামের হানয় স্ট্রিটে গেলে কিন্তু তোমরা পুরো সিনেমেটিক ভিউ পাবে, কারণ থাউজেন্ড অফ স্কুটার, অ্যাস্থেটিক ক্যাফে আর পুরো সিটিটাই 24/7 অ্যালাইভ। তোমরা কিন্তু যখন খুশি যে কোনো মুহূর্তে ফুল মজা করতে পারবে। তোমরা কি এটা জানো ভিয়েতনামের ফুড ইনসেনলি চিপ? তোমরা কিন্তু খুব কম খরচে এখানে খাবার খেতে পারবে। আর ভিয়েতনামে কিন্তু কিছু ফেমাস ডিশেস আছে, তার মধ্যে থেকে একটা হলো এগ কফি। এটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করো। আমি জানি না এটা টেস্ট কীরকম লাগে, তোমরা যদি কেউ খেয়ে থাকো বা কেউ খাবার প্ল্যান করো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও এটা খেতে কীরকম লাগে। ভিয়েতনামের হালং বেতে গেলে কিন্তু তোমাদের মনে হতে পারে তোমরা পুরো ফ্যান্টাসি ওয়ার্ল্ডে চলে এসছো, কারণ এখানকার আইল্যান্ড, ক্রুজ আর এমরাল্ড ওয়াটার দেখলে কিন্তু তোমরা চোখ ফেরাতে পারবে না। ভিয়েতনামের সব থেকে বেস্ট পার্ট হলো তোমরা কিন্তু বাজেটের মধ্যেই লাক্সারি এক্সপিরিয়েন্স করতে পারবে, কারণ ভিয়েতনামের ফুড, হোটেল আর ট্রান্সপোর্ট কিন্তু সুপার অ্যাফোর্ডেবল। তো তোমরা যদি কম খরচে ফরেন ট্রিপ যাওয়ার প্ল্যান করো তাহলে কিন্তু তোমাদের বেস্ট ডেস্টিনেশন হলো ভিয়েতনাম। তোমরা যদি ভিয়েতনামের ফুল বাজেট প্ল্যান জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে ভিয়েতনাম লিখে দিও, আর আমাকে ফলো করে নাও এরকমই ট্রাভেল রিলেটেড ভিডিও দেখার জন্য।